বাঙালি কারা, বাঙালিদের আদি বাসস্থান কোথায়, বাঙালিরা কোথার থেকে এসছে, বাঙালিরা কি নেগ্রিটো জাতি কিংবা অস্ট্রিক, এই সিরিজের আজকে দ্বিতীয় ভিডিও। আগের পর্বে আমরা দেখেছি প্রাগৈতিহাসিক যুগ থেকে বঙ্গভূমি ছিল মানব বসতির জন্য এক আদর্শ অঞ্চল। উর্বর পলিমাটি, অসংখ্য নদী, ঘন অরণ্য এবং প্রচুর প্রাকৃতিক সম্পদের কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই ভূখণ্ডে এসে বসবাস স্থাপন করতে শুরু করে। আমরা আরও জেনেছি যে নেগ্রিটো জনগোষ্ঠীর উপস্থিতি নিয়ে কিছু প্রাচীন মতবাদ থাকলেও আধুনিক গবেষণা তাদেরকে বাঙালি জাতির প্রধান পূর্বপুরুষ হিসাবে স্বীকৃতি দেয় না। তাহলে প্রশ্ন হলো, কারা ছিলেন বঙ্গভূমির প্রথম বড় জনগোষ্ঠী? ইতিহাস, নৃতত্ত্ব এবং ভাষাতত্ত্বের অধিকাংশ গবেষকদের উত্তরটাই অস্ট্রিক বা অস্ট্রো এশীয় ভাষাভাষী জনগোষ্ঠী। অস্ট্রিক জনগোষ্ঠীর আগমন বাংলার প্রথম কৃষিজীবী সমাজ। এই বিষয়ে যদি আমরা জানতে চাই তাহলে প্রথম থেকেই আমাদের জানতে হবে অস্ট্রিক জনগোষ্ঠীর আগমন কিভাবে হয়েছে। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজ থেকে আনুমানিক 4 থেকে 6,000 বছর আগে বঙ্গভূমির বিস্তীর্ণ অঞ্চলে বসতি স্থাপন শুরু করে অস্ট্রো এশীয় ভাষাভাষী একাধিক জনগোষ্ঠী। ভারতীয় প্রাচীন সাহিত্যে এদের অনেক সময় নিষাদ নামে উল্লেখ করা হয়েছে, যদিও নিষাদ শব্দটি সবসময় একই জনগোষ্ঠীকে নির্দেশ করে না। তবুও ইতিহাসবিদরা মনে করেন যে এর একটি বড় অংশ অস্ট্রিক জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত। বর্তমান ভারতের সাঁওতাল, মুন্ডা, হো, ভূমিজ, কোল, খাড়িয়া প্রভৃতি জনগোষ্ঠীর মধ্যে এই প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতা আজও লক্ষ্য করা যায়। তারা মূলত বন ও নদীকেন্দ্রিক অঞ্চলে বসবাস করত এবং প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক বজায় রেখে জীবনযাপন করত। তারা প্রথমে শিকার ও খাদ্য সংগ্রহের উপর নির্ভরশীল হলেও পরে ধীরে ধীরে কৃষিকাজে দক্ষ হয়ে ওঠে। বিশেষ করে ধান চাষের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে বহু ভাষাবিজ্ঞানী ও নৃতত্ত্ববিদ আলোচনা করেছেন। যদিও ধান চাষের উৎপত্তি নিয়ে বিভিন্ন মত রয়েছে, তবুও পূর্ব ভারতে এর বিস্তার অস্ট্রিক জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে অনেক গবেষক মনে করেন। নদী, বন ও কৃষির সঙ্গে অস্ট্রিকদের সম্পর্ক কিভাবে একটা সভ্যতাকে পরিবর্তন করে দিল। অস্ট্রিক জনগোষ্ঠী নদীর তীর, বনাঞ্চল এবং অপেক্ষাকৃত উঁচু জমিতে ছোট ছোট গ্রাম গড়ে তুলেছিল। তাদের জীবন ছিল সম্পূর্ণভাবে প্রকৃতি নির্ভর। বর্ষাকালে তারা মাছ ধরত, শুষ্ক মৌসুমে কৃষি জমি পরিষ্কার করে শস্য ফলাত, আর বন থেকে সংগ্রহ করত ফল, মধু, কাঠ ও ঔষধি উদ্ভিদ। তারা জানতো কিভাবে প্রকৃতিকে ধ্বংস না করেও তার সম্পদ ব্যবহার করা যায়। এই জনগোষ্ঠীর ব্যবহৃত অনেক কৃষি যন্ত্র এবং গৃহস্থালির উপকরণ পরবর্তীকালে বাংলার গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। বাংলা ভাষায় অস্ট্রিকদের অবদান কি ছিল? একটা জাতিকে সমৃদ্ধ করতে তার ভাষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ক্ষেত্রে বাঙালিদের বাংলা ভাষা শুধুমাত্র ভারতবর্ষ নয়, পৃথিবীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং সমৃদ্ধ ভাষা। অনেকেই মনে করেন বাংলা ভাষা কেবল সংস্কৃত থেকে এসেছে, কিন্তু ভাষাতাত্ত্বিক গবেষণা এটি ভিন্ন চিত্র তুলে ধরে। বাংলা ভাষা এমন বহু শব্দ রয়েছে যেগুলির উৎস সংস্কৃত নয়। গবেষকদের মতে যেমন ঢিঙ্গি, কুলা, ঢেঁকি, ঝুড়ি, ঝুপ, ঝিঙে, কুমড়ো ইত্যাদি বহু শব্দের উৎস অস্ট্রিক ভাষায় খুঁজে পাওয়া যায়। সব শব্দের উৎস নিয়ে অবশ্য গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে, তবে একটি
উল্লেখযোগ্য বিষয় হলো বাংলা ভাষার একাধিক ভাষার সংমিশ্রণে গড়ে উঠেছে, কিন্তু গবেষক এমনও মত দেন যে বঙ্গ শব্দটির উৎপত্তি সম্ভবত কোনো প্রাচীন অস্ট্রিক শব্দ থেকে, যার অর্থ ছিল জলাভূমি বা ভেজা ভূমি। যদিও এই মত সর্বজন স্বীকৃত নয়, তবুও এটি ভাষাতত্ত্বে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। এবার আসছি অস্ট্রিকদের ধর্মীয় বিশ্বাস। অস্ট্রিক জনগোষ্ঠীর ধর্ম ছিল প্রকৃতি নির্ভর। তারা পাহাড়, নদী, বন, সূর্য, চাঁদ, গাছ এবং বিভিন্ন প্রাণীকে পবিত্র বলে মনে করত এবং তাদের পূজা করত। বজ্রপাত, বৃষ্টি, উর্বরতা, শস্য উৎপাদনের সঙ্গে যুক্ত নানা আচার তাদের ধর্মীয় জীবনের একটা বড় অংশ ছিল। অনেক ঐতিহাসিক মনে করেন বাংলার মনসা পূজা, বিভিন্ন গ্রাম দেবীর পূজা, গাছ পূজা, সাপ পূজা এবং লোক বিশ্বাসের কিছু উপাদানের শিকড় এই প্রাচীন ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত। যদিও প্রতিটি লোকাচারের উৎসকে এককভাবে অস্ট্রিক বলা যায় না, তবুও তাদের প্রভাব অস্বীকার করা যায় না। এবার আসছি দ্রাবিড় জনগোষ্ঠীর আগমন, এক নতুন সংস্কৃতির অধ্যায়। অস্ট্রিক জনগোষ্ঠীর বসতির কয়েক শতাব্দী পরে দক্ষিণ ও মধ্য ভারত থেকে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করে দ্রাবিড় ভাষাভাষী জনগোষ্ঠীর একটা অংশ। এই আগমন কোনো সামরিক অভিযান ছিল না, বরং এটি ছিল দীর্ঘমেয়াদী অভিবাসনের ফল। নতুন কৃষি জমি, নদী ও নিরাপদ বসতির সন্ধানে ছোট ছোট মানব গোষ্ঠী শতাব্দীর পর শতাব্দী ধরে পূর্ব দিকে এগিয়ে আসে। বঙ্গভূমিতে এসে তারা অস্ট্রিক জনগোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের পরিবর্তে ধীরে ধীরে সহাবস্থান গড়ে তোলে। বিবাহ, বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই জনগোষ্ঠীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। দ্রাবিড়দের কৃষি ও কারুশিল্প ছিল অত্যন্ত উন্নত। দ্রাবিড় জনগোষ্ঠী কৃষিকাজে যেমন দক্ষ ছিল, তেমনি কারুশিল্পেও ছিল দক্ষ। তারা জমি পরিষ্কার করে নিয়মিত চাষাবাদ করত এবং স্থায়ী গ্রাম গড়ে তুলত। গবাদি পশু পালন, শস্য সংরক্ষণ, কৃষি নির্ভর অর্থনীতির বিকাশে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এছাড়া মৃৎশিল্প, তাঁত, কাঠের কাজ এবং ধাতব সরঞ্জাম তৈরিতে তারা দক্ষ ছিল। এই প্রযুক্তিগত জ্ঞান স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে, ফলে বঙ্গভূমির অর্থনীতি আরও সুসংগঠিত হতে শুরু করে। এবার আসছি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাষা ও সমাজে দ্রাবিড়দের প্রভাব। বাংলা ভাষার কিছু ধ্বনি, বিশেষ করে মূর্ধন্য উচ্চারণ এবং কৃষি ও গৃহস্থালী সংক্রান্ত কিছু শব্দের ক্ষেত্রে দ্রাবিড় ভাষার প্রভাবের কথা ভাষাবিদরা উল্লেখ করেছেন। সামাজিক ক্ষেত্রে দ্রাবিড়দের অবদান ছিল গুরুত্বপূর্ণ। তারা পরিবার ভিত্তিক স্থায়ী গ্রাম গড়ে তোলে এবং উৎপাদনমুখী কৃষি অর্থনীতিকে শক্তিশালী করে। আজও পশ্চিমবঙ্গের কিছু জনগোষ্ঠী, যেমন কুর্মী ও মাহাতো সম্প্রদায়ের মধ্যে দ্রাবিড় ঐতিহ্যের কিছু বৈশিষ্ট্য নিয়ে গবেষণা হয়ে থাকে। তবে বর্তমান জনগোষ্ঠীকে সরাসরি প্রাচীন কোনো একক জনগোষ্ঠীর উত্তরসূরি হিসাবে দেখার ক্ষেত্রে ইতিহাসবিদরা সতর্ক থাকার পরামর্শ দেন, কারণ দীর্ঘকাল ধরে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সংমিশ্রণ ঘটেছে। বাঙালির প্রথম সাংস্কৃতিক ভিত্তি কি যদি প্রশ্ন করা হয়, অস্ট্রিক ও দ্রাবিড় জনগোষ্ঠীর দীর্ঘ সহাবস্থানের ফলে বঙ্গভূমিতে এমন একটি সমাজ গড়ে ওঠে যার ভিত্তি ছিল কৃষি, নদীকেন্দ্রিক জীবন, প্রকৃতি নির্ভর সংস্কৃতি ও বহুভাষিক যোগাযোগ। এই সমাজ তখনও বাঙালি ছিল না, তাদের ভাষাও বাংলা ছিল না, কিন্তু ভবিষ্যতের বাঙালি জাতিসত্তার প্রথম ভিত্তি তখনই নির্মিত হচ্ছিল। তবে ইতিহাসের যাত্রা এখানেই থেমে থাকেনি। পূর্ব ও উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল দিয়ে আরও একটি নতুন জনগোষ্ঠী এই ভূখণ্ডে প্রবেশ করতে শুরু করে।
তারা নিয়ে আসে নতুন ভাষা, নতুন কৃষি পদ্ধতি, নতুন খাদ্য সংস্কৃতি এবং নতুন শারীরিক বৈশিষ্ট্য। এই জনগোষ্ঠী পরবর্তীকালে পূর্ব বাংলা, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের ইতিহাসে গভীর প্রভাব ফেলে। তাহলে এই ছিল বাঙালিদের উৎপত্তি নিয়ে এবং আদি বাসস্থান নিয়ে দ্বিতীয় ভাগ, অর্থাৎ পার্ট 2 ভিডিও। পার্ট 1 অবশ্যই দেখেছেন, পার্ট 2 দেখেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই পরবর্তী পার্টগুলি দেখবেন যাতে এই বিষয়ে সব ধরনের প্রশ্নের সমাধান খুঁজে পান। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।